সময় না পেত তাহলে আরো 2 লাখ ঢাকাই মারা যেত ওই দিন, ওই রাতেই বা তারপরের দিনই। বঙ্গবন্ধু এই জায়গায় আছে, শেখ মুজিব এই জায়গায় আছে, এ কথা বলে লাখ লাখ মানুষকে খুন করত। সেটা উনি জানতেন, বুঝতেন, সেই জন্যই তিনি তার বাড়ি ছেড়ে যান নাই। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, আজকে আমরা যারা নেতা হয়ে উঠেছি একজনও আমরা তার কাছাকাছি না, চিন্তা চেতনায়, মনোভাব, কোনো কিছুতেই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্ব না হলে আমরা স্বাধীন হতাম না, বাংলাদেশ হতো না। তিনি ধরা দিতে যাবেন কেন, আর তিনি ধরা দেবেন না কেন? এখানে প্রশ্ন তো নানা রকমের। বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাওয়ার পরেও অন্ততপক্ষে 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল ঢাকার শহরে। সেই রাতেই মারা গিয়েছিল 70-80 হাজার থেকে 1 লাখ 25শে মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি ওদিন ওই সময় না পেত তাহলে আরো 2 লাখ ঢাকাই মারা যেত ওই দিন, ওই রাতেই বা তারপরের দিনই। এবং যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তান হানাদাররা ধরতে না পারত ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু এই জায়গায় আছে, শেখ মুজিব এই জায়গায় আছে, এ কথা বলে লাখ লাখ মানুষকে খুন করত। সেটা উনি জানতেন, বুঝতেন, সেই জন্যই তিনি তার বাড়ি ছেড়ে যান নাই। আজকে নানান কথা হতে পারে যে পাকিস্তানের হাতে বঙ্গবন্ধু ধরা দিয়েছিলেন। আমি বলবো, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো, উনি ধরা দিয়ে থাকলেও যুদ্ধের জন্য এটা সহায়ক শক্তি হিসাবে উনি কাজ করেছিলেন। আওয়ামী লীগের অনেক নেতা, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সব সময় একটা অপ্রিয় মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাকে অনেক সময় পাকিস্তানের দালাল হিসাবে আখ্যায়িত করবার চেষ্টা করেছে। আমি এটাকে পছন্দ করতে পারি নাই কোনোদিন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা চাই থাকুক। উনি কয়টা যুদ্ধ করেছেন, কয়টা পাকিস্তান আর্মিকে আহত নিহত করেছেন, এর চেয়ে বড় কথা উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই কথাটা যখন প্রচারিত হয় তখন দেশবাসী উৎসাহিত হয়েছিল। তার উৎসাহ মুক্তিযুদ্ধে বিজয়ের জন্যে 1% হলেও, 2% হলেও, 5% হলেও একটা দায়ী, গৌরব। আমার মতো একজন মানুষ মুক্তিযোদ্ধা হিসাবে যদি বিবেচনা করা হয়, যুদ্ধের ক্ষমতা হিসাবে যদি বিবেচনা করা হয়, তাহলে হয়তো জিয়াউর রহমান আমাদের কাছে তেমন কোনো ধর্তব্যের মধ্যে আসবেন না। কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমানের ঘোষণা, আমি কাদের সিদ্দিকী বলছি যে আমি উৎসাহিত হয়েছি, আমার মতো হাজার হাজার মানুষ উৎসাহিত হয়েছে। তার উৎসাহটাও মুক্তিযুদ্ধের একটা বিরাট অংশ। তাই সত্যকে স্বীকার করা হয় নাই বলে অনেক দিন পর্যন্ত তাই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা হিসাবে বিভক্তি রাখা হয়েছে এবং একজন আরেকজনকে গ্রাস করার চেষ্টা করা হয়েছে বলেই আজকে এত বিভাজন।